সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ক্যাপশন খেয়াল করেছেন নিশ্চয়ই যে মসজিদে ঢুকে পুলিশের গুলি, আর গুলিতে আপনার একজন পিতা তিনি নিহত হয়েছেন। গুলিটা সরাসরি পিতাকে করা হয়নি, দুর্ভাগ্যবশত ভাবে বা তার আসলে মৃত্যু ছিল, হয়তো মালাকুল মউত ওই সময় তার রুহ কবজ করার কথা ছিল, তো একটা উছিলায় তিনি আসলে মারা গিয়েছেন। তো তার সন্তানকে আসলে মসজিদ থেকে বের হওয়ার সময় পুলিশ প্রকাশ্যে গুলি চালায়, আর এই গুলিটা সন্তানের বুক ছেদ করে গিয়ে আপনার পিতার বুকে গুলিবিদ্ধ হয়। মানে সন্তানের বুক বা শরীরের সাইডের একটা অংশ যে কোনোখানে থেকেই গুলিটা বের হয়ে গিয়ে তার পেছনে থাকা তার বাবার গায়ে লাগে, আর বাবা আসলে মসজিদেই মৃত্যুবরণ করেন। এই ঘটনাটা আমাদের বাংলাদেশে না, এই ঘটনাটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কর্ণাটক রাজ্যে। এখন কর্ণাটক রাজ্য সম্পর্কে আপনারা জানেন যে কর্ণাটক রাজ্যটা হচ্ছে বেসিক্যালি এই রাজ্যের রাজধানী হচ্ছে বেঙ্গালুরুর সাথে আমরা শব্দটার সাথে অনেকে পরিচিত। কর্ণাটক রাজ্য হচ্ছে আপনার ভারতের অষ্টম বৃহত্তম আয়তনভুক্ত যে রাজ্য, আর নবম জনসংখ্যার দিক থেকে। এই রাজ্যটার আদি নাম ছিল মহীশূর, আর 1973 সালে আসলে এই রাজ্যটার নামকরণ করা হয়েছে কর্ণাটক। তো কর্ণাটকে যথেষ্ট পরিমাণ আপনার মুসলমানদের ঘনবসতি আছে, ওইখানে অনেক মুসলমান আছে, মুসলিমরা বাস করে। ভারতের বেশ কিছু জায়গায় যেখানে মুসলিমদের ঘনবসতি তার মধ্যে একটা হচ্ছে কর্ণাটক। তো মোদী সরকারের আপনার যেই বিভিন্ন রকমের প্রসেসিং বা মেকানিজম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তো সেগুলোর মধ্যে অনেক সময় কি বলা হয় যে বিরোধী দলের যারা রাজনীতিবিদ আছেন অথবা যারা দেশের সাধারণ মানুষ আছেন, যখন তার কোনো আইনের মাধ্যমে বা তার কোনো নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে একটা জাতিকে দুই ভাগে আসলে ভাগ করার যে প্রচেষ্টা করা হয়, তাও ধর্মের ভিত্তিতে, তখন আসলে সারা দেশ জুড়ে যে আগুন জ্বলছে, সারা দেশ জুড়ে এই পর্যন্ত প্রায় 17 জনের উপরে নিহত হয়েছে। আপনার নাগরিকত্ব সংশোধন আইন যেটা নতুন করে করা হয়েছে মোদী সরকারের নেতৃত্বে, সেটার বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে যে সার্বিক আন্দোলন, যে আন্দোলন একদম সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড স্টার থেকে শুরু করে ক্রিকেটার থেকে শুরু করে অনেকে এটার সাথে জড়িত। তো এই মেইন ঘটনাটা বলার আগে একটু কথা আমি বলে নেই। ইংরেজিতে একটা লেখা আছে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে হচ্ছে আপনি একটা বইয়ের মলাট দেখে এটার ভিতরে আসলে কি ধরনের লেখা থাকতে পারে বা এটাতে কতটুকু জ্ঞান থাকতে পারে, আপনি এই বইটার আসলে মেইন কি, এটা আসলে বোঝা যায় না। তবে আমাদের থাম্বনেইল দেখে বোঝা যায়, আমরা ইউটিউবে যখন কাজ করি সেটা হচ্ছে আলাদা। কিন্তু একটা আহ, বইয়ের যেমন তার কভার দিয়ে তাকে আসলে জাজমেন্ট করা যায় না, তো কোনো ধর্মকেও ওই ধর্মের যারা অনুসারী আছেন বা যারা লিডিং করেন তাদের অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রম থেকে নিশ্চয় ধর্মটাকে আসলে যাচাই করা যায় না। এই মুহূর্তে বাংলাদেশ সহ শুরু করে ভারতের ভেতরে বাইরে বিশ্বের অন্যান্য দেশে ভারতের যেই কারণে সবচেয়ে বেশি আসলে সমালোচিত, এটা হচ্ছে মোদী এবং তার নেতৃত্বাধীন বিজেপি সরকারের যেই এন্টি ইসলামিক বা আপনার এন্টি মুসলিম তার যে মেন্টালিটিটা, সেটার কারণে আসলে হিন্দু ধর্ম সম্পর্কে অনেক মানুষের, ইভেন ভারতের সাথেও বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল সাধারণ মানুষের মধ্যে, সেটাতে কিন্তু আপনার একটা ফাটল ধরেছে একমাত্র মোদির এই নীতিগত কিছু সিদ্ধান্তের, যেগুলো আসলে অনৈতিক, অযৌক্তিক। যারা কট্টর সমর্থক আছেন তাদের কাছে এটা সাপোর্টিং, বাট আপনি দেখেন সারা বিশ্বে এটার বিপরীতে। কেন? কারণ হচ্ছে যে নিশ্চয়ই হিন্দু ধর্ম নিশ্চয়ই এতটা মানে মোদি যেইভাবে হিন্দু ধর্মকে মানুষের সামনে পরিচয় করাচ্ছে, বিষয়টা নিশ্চয় তা না। হিন্দু ধর্ম তো নিশ্চয়ই এরকম ধর্মের ভিত্তিতে দুই রকম মানুষকে ভাগ করে মুসলমান পিটিয়ে বের করে দাও, এই করতে হবে সেই করতে হবে। হ্যাঁ, হিন্দু ধর্মে কি এটা আছে যে মসজিদের ভিতরে ঢুইকা গুলি করে মুসলমান মারো? আমি নিশ্চয়ই বিশ্বাস করি এমন কিছু নেই। মানব হত্যা কোনো ধর্মে নিশ্চয়ই জায়েজ নাই। যারা ধর্ম সম্পর্কে ভালো করে জানেন, স্টাডি করেন, কোন একটা ধর্মের সামান্য একটু সূত্র বা একটা আয়াত যায় না বা একটা শ্লোক যায় না, ওই ধর্মকে জাজমেন্ট করা ঠিক না। তো ঘটনা হচ্ছে আপনার কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরু হচ্ছে ওইখানে একটা শহর বা প্রদেশ মনে হয়। কর্ণাটকে বেসিক্যালি আপনার 30টা জেলার সমন্বয়ে রাজ্যটা গঠিত। তো একটা জেলা অথবা প্রদেশ মেবি ম্যাঙ্গালুর। তো ওই রাজ্যে আপনার এই চলমান যেই নাগরিক সংশোধনী আইন আছে, সেটার বিরুদ্ধে ওই রাজ্য খুব বড় একটা অবস্থানে, ওই রাজ্যের নাগরিক, সাধারণ মানুষ বা যারা আছেন তারা ওইখানে আপনার আন্দোলন করছেন। তো এই মুহূর্তে এই আন্দোলন দমন করার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কিছুতে অমিল থাকলেও একটা দিকে আমাদের মিল আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এইসব দেশগুলোতে যে ক্ষমতাসীন দল যিনি থাকেন, ক্ষমতাসীন দলের প্রধান বা যারা ক্ষমতাসীন দলের নেতাকর্মী থাকেন, তারা আপনাদের রাষ্ট্রযন্ত্র যেটা আছে, আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যে আছে প্রশাসনিক যেই ডিপার্টমেন্টগুলো আছে, পুলিশ বলেন, আর্মি বলেন,
নৌবাহিনী, তারপর বিমান বাহিনী বা যেই গোয়েন্দা সংস্থা, যে মেকানিজমগুলো আছে বা মিডিয়া, এটাকে করেন কি তারা কন্ট্রোল করেন। আর আমাদের দুর্ভাগ্যজনকভাবে এটা সত্যি 99% ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশের মধ্যে আপনার যে যারা সরকারি কর্মকর্তা আছেন, প্রশাসনিক কর্মকর্তা আছেন, তারা সরকারের বা ক্ষমতাসীন দলের আসলে মানে কি বলা হয় যে খায়েশ বা ইচ্ছা এগুলাকে তারা বাস্তবায়ন করে। এটা আপনি এক্সাম্পল দুনো দেশে আছে, যেই দলে ক্ষমতা থাকুক। তো ভারতের মধ্যেও এই মুহূর্তে বিজেপির নেতৃত্বাধীন যে সরকার, মোদী সরকার আছেন, তার নির্দেশে মানে সাধারণ মানুষের উপরে যেই পরিমাণ এই মুহূর্তে আন্দোলনকে দমানোর জন্য নানান ধরনের কৌশল অবলম্বন করার পরে যখন এটা পারছিল না, তখন প্রকাশ্যে আপনার অবিচারে গুলি শুরু করা হয়েছে। 17 জনের উপর পুলিশের গুলিতে মনে হয় মারা গিয়েছে, কাছাকাছি একটা সংখ্যা। তো দেখা গেছে যে মসজিদে নামাজের অবস্থায় ছিলেন আপনার বৃদ্ধ আব্দুল জলিল এবং তার ছেলে সাবিল। তো নামাজ পড়ে তারা যখন বের হবেন, ঠিক ওই মুহূর্তে আপনার মসজিদের ভিতরে পুলিশ ঢুকে আপনার কি বলা হয় যে ইসলাম বিরোধী স্লোগান দিচ্ছিল। আর এখানে বের হওয়ার সময় তারা এখানে এর মধ্যে একজন উত্তেজিত থাকে না, দুই একটা মানে ওভার উত্তেজিত, এক্সাইটেড হয়ে যায়, তো একজন উত্তেজিত অবস্থায় গুলি করে বসছেন। মেবি আপনার সাবিল বা তার বাবা এটার প্রতিবাদ করেছিল। তো সাবিলের সৌভাগ্য যে সে আসলে মারা যায়নি, বাট গুলিটা তার বাবার বুকে লেগেছে, তিনি মারা গিয়েছেন। আর সাবিলের মা যিনি আছেন সকিনা বেগম, তিনি বলেছেন যে আসলে এই মুহূর্তে এমন একটা অবস্থা পুলিশি অত্যাচারের, এটা আমি দোনো দেশের উদাহরণটা এই কারণে টানলাম যে পুলিশের অত্যাচারের এতটা ভয় যে তারা মানে আতঙ্কে আছেন কি আসলে দেশ ছেড়ে কি চলে যেতে হবে নাকি। ভারতের মধ্যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আল জামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, মেবি আপনার দিল্লিতে, সেইখানে মুসলমানদের নামাজের টাইম হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভারতের সাধারণ নাগরিক যারা আছেন তারা একটা নিরাপত্তা বলয় তৈরি করে ভেতরে মুসলমানদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এই দৃশ্যটাও ভারতের। এটা হচ্ছে সাধারণ মানুষের দৃশ্য। প্রত্যেকটা দেশেরই সাধারণ মানুষদের মধ্যে ভাই হাতে গোনা 2 থেকে 3% যারা আমার এখানে কমেন্ট করেন, এরকম 2-3% আছেন যারা ওভার হিন্দু, ওভার মুসলিম। ধর্মকে আপনি স্টাডি করেন না, আপনার ভিতরে হিংসা, বিদ্বেষ, ঠিক আছে, আপনি ধর্মের আসলে ধও জানেন না, কিন্তু আপনি মনে করেন আপনি বিশাল কিছু। আপনার মতো হিন্দু ধর্মকে কলঙ্কিত করে, আর 2-4 জন মুসলমানও আছে যারা আসলে ধর্মকে স্টাডি করে না, অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে, তারাও কিন্তু ইসলামকে কলঙ্কিত করে। কারণ সাধারণ জনগণের যে মেন্টালিটিটা, এটা বিভিন্ন কার্যক্রমে ভারতে উঠে এসেছে। আমি আরেকটা ভিডিও দেখিয়েছিলাম যে এখানে কলকাতাতে হিন্দুদের একটা টিম মুসলমানদের সাথে একসাথে হয়ে তারা আপনার কি বলা হয় যে কালেমা তাইয়েবা পড়ছিল। তার মানে এটা যে তারা মুসলমান হয়ে গেছে, এটা তারা মুসলমানদের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মানের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে এই কাজটা করেছে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের যারা কর্মচারী, প্রশাসনিক আছেন, নেতা এমপি আছেন, আপনাদের খেয়াল থাকার কথা, যোগী আদিত্যনাথ কোন রাজ্যের জানি তিনি মুখ্যমন্ত্রী, বা চরম মানে কঠিন মানুষ, কিন্তু এই লোকের ইতিহাস ব্যাকগ্রাউন্ড পড়লে আপনার আশ্চর্য হয়ে যাবেন। বেশ কয়েকবার বিতর্কিত হয়েছেন বিভিন্ন কারণে। তো আপনার কি বলা হয় যে খুবই অ্যাগ্রেসিভ মেন্টালিটির একজন নেতা। তিনি বলেছেন যে আপনার রেল ডিপার্টমেন্টের নিয়ে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি খুব আশ্চর্য হয়েছি যে রেল ডিপার্টমেন্টের ক্ষতিপূরণ যারা বিক্ষোভকারী আছে তাদের থেকে নেওয়া হবে কি কি কাহিনী, বুঝছেন? মানে এরা তো হচ্ছে কোন রকমের ক্ষমতায় থাকতে হবে। আমি সবার উদ্দেশ্যে যাবার আগে একটা কথাই বলবো, আপনার হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, ধর্মকে ভালোভাবে স্টাডি করার না করার কারণে সামান্য কিছু আয়াতকে বেসিক করে পুঁজি করে আমরা ভাবি যে আমরা বিশাল কিছু ধর্ম সম্পর্কে জ্ঞানী হয়ে গেছি। অন্য ধর্ম সম্পর্কে বিদ্বেষ, হিংসা, অন্য ধর্মের মানুষ সম্পর্কে বিদ্বেষ, হিংসা ইসলাম ধর্মে তো নাই। হিন্দু ধর্ম সম্পর্কেও আমার যতটুকু আইডিয়া আছে নিশ্চয়ই নাই। তাহলে কেন হচ্ছে? রাজনীতি যারা করেন ধর্মকে বিক্রি করে, ধর্মের বেসিসের উপর দাঁড়াইয়া, তাদের কাজ হচ্ছে কি জানেন? খুব সাধারণ মানুষ যারা খুবই সাধারণ, যাদের খুব বেশি শিক্ষা দীক্ষা নাই, মানে জানার কোনো সুযোগ নাই, তাদেরকে, এই শ্রেণীর মানুষটাকে তারা খেপাই তোলেন নানানভাবে খেপাই তুলা। আপনি দেখেন যে কেমন ধরনের একটা অস্থির পরিবেশ দুইটা দেশের মধ্যে লাগাই দেয়। এই যে নাগরিক সংশোধন বিল, সেখানে আপনি দিলে শুধু হিন্দুদেরকে দিতেন, আমি তখন কোনো কথা বলতাম না যে ঠিক আছে ভারত হিন্দুদের দেশ বেসিক্যালি, যেহেতু সেখানে অন্য দেশ থেকে হিন্দুরা অকাতরে যেতে পারবে। কিন্তু আপনি খ্রিস্টানরে দিলেন, বৌদ্ধরে দিলেন, অন্য ধর্মের দিলেন, আপনি বললেন যে মুসলমানরা পাবে না। তো স্বাভাবিকভাবে এই এশিয়ার উপমহাদেশের মধ্যে মুসলমানদের একটা বিরাট কমিউনিটি বসবাস করে, তাদের কাছে বিষয়টা মাইন্ডে লাগার যে কেন না দিলে আপনি কাউকে দিয়েন না, শুধু হিন্দু ছাড়া হিন্দুদেরকে দেন যে কোনো দেশ থেকে, যেহেতু এটা আপনাদের প্রধান ধর্মের জন্য, বা কি বলা হয় আমাদের কাছে যেমন সৌদি আরব, হিন্দু ভাইদের কাছে ভারত তো ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ রেজাল্ট ওটা দিতে পারেন। সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা কমেন্টে করি, কমেন্টে অনেকের কমেন্ট দেখলে মনে হয় যে তারা যদি আসলে মোদির সাথে দেখা হইতো বা সুযোগ থাকতো,
ভাই চুনকার আমাদেরকে মাইরা ফেলতো, বিষয়টা এরকমই। তো তারপরেও ভালো মানুষও আছেন, খারাপ মানুষও আছেন, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ধর্ম যার যার, ঠিক আছে, ভালোবাসাটা সবার প্রতি হওয়া উচিত। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।